আপনার কাছে আমরা বিচার চাই, সরকারি প্রশাসন আছে। আচ্ছা, আপনি একটু শুরু থেকে বলেন, একটু সমস্যা হয়েছিল। প্রথম হলো আপনার নাম হইলো বুরহানুদ্দিন। আপনার কয়টা গাড়ি আছে? আমার 30 টাকারই আছে। 30 টাকার। এই 30 টাকার তেল কি আপনি রেগুলার এখান থেকে নেন? আচ্ছা, আজকে কি হয়েছে ঘটনাটা কই? আজকে আমার বৃহস্পতিবারে সন্দেহ গেছে, ওই গাড়িটা বলছে ড্রাইভাররা ফুল করতে, পরে আমার বাচ্চা যারা পাঠাইছি ড্রাইভারের সাথে যা ফুল করে নিয়ে আসে, তো ও আইসা ফুল করছে 26,000 টাকার তেল গেছে। 26,000 টাকার তেল বলে 250 লিটার তেল, তো এই গাড়ির ট্যাঙ্কি 250 লিটারের বেশি লয় না। তাহলে আমার গাড়ির তো তেল ছিল, তাহলে আমার শুধু ফুল করে 26,000 টাকা দিয়া, তাহলে আগের তেল কোথায়? টোটাল এখানে গেছে। তখন আমি আর কিছু বলছি না, আমি বললাম এত তেল। ড্রাইভারের সাথে আমি বকাবকি করছি। তা আজকে আমি বললাম বাচ্চা তুই আবার সাথে যা, দেখি কয়টা তেল যা। ওই যে আজকে চেক করার পরে দেখলাম হাওয়া যাচ্ছে, তেল যাচ্ছে না। হ্যাঁ, টাকা ঠিকই উঠছে। এখন আমি বালতির মাঝে আলাদা চেক করার জন্য বলছি 1 লিটার কত বয়ান আছে, 621 টাকার তেল গেছে। তাহলে 500 টাকা এখানে 621 টাকার তেল। 1 লিটার কত বয়ান? 1 লিটার কত পয়েন্ট? লিটার কত টাকা? আচ্ছা, আর তেল দিছে আমাকে বলছে 5 লিটার 92 পয়েন্ট ভাইতে তোমার তেল যাচ্ছে। এই মেশিনে উঠতেছে 5 লিটার 92 পয়েন্ট, 621 টাকা। 621 টাকা। আপনি যা পাইছেন তেল মোট আছে 1 লিটার। 1 লিটার কত বয়ান? লিটার মূল্য কত? এটা হলো 105 টাকা। 621 টাকা। আপনার প্রাইস আসছে 621 টাকা। হ্যাঁ। আচ্ছা, আপনি কয়টার সময় এখানে আসছিলেন ট্রাক নিয়ে? আমি এখানে আইছি আপনার 2টার সময়। 2টার সময় ট্রাক নিয়ে আসছেন। আসার পরে আপনি কতটুকু তেল গাড়িতে লুট করছেন? আমাকে বলছে 6533 টাকার তেল এই পর্যন্ত গেছে। আচ্ছা, কিন্তু আমি বলছি ভাই আমার গাড়িতে তেল যায় না, আমার সাথে তক্ক হয়েছে, তারা বলছে তেল গেছে। পরে আলাদা করুন। পরে আমি বলছি তাইলে আপনি বালতিতে আমার আলাদা 5 লিটার তেল দেন, আমি দেখবো। পরে ম্যানেজার আইসে, আসার পরে আমাদের সবার সামনে এই তেলটা দিছে। দেওয়ার পরে আমি বলছি ভাই তাহলে কি হলো, আমার কথা কি সঠিক? বলছে ভাই তেলটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ট্যাঙ্কিতে তেল গেছে সঠিকভাবে। তাহলে আমি বুঝবো কি করে যে এখানে যদি 5 লিটার তেলের জায়গায় আমার 1 লিটার তেল দেয়, তাহলে আমার ট্যাঙ্কিতে 6533 টাকা কি করে দিছে? আচ্ছা, এটা আমি বুঝবো কি করে? এরপরে আপনারা এই কথাগুলোতে তারা যখন এরকম হাতে নাতে তেল দিয়া বা এই যে মেশিন দিয়া যখন এগুলা আপনারা এখানে যারা আছে ম্যানেজাররা বলছেন, ওর ম্যানেজার কি কইছে? ম্যানেজার বলতেছে ভাইয়া তেলটা শেষ হয়ে গেছে, এই জন্য হাওয়া যাচ্ছে। আমি বললাম ভাইয়া তেল শেষ হয়ে গেছে ঠিক আছে, আপনার নজেলম্যান যে তেলটা ধরে রাখছে নজেল দিয়ে, আপনার তো হাওয়া যাচ্ছে কিন্তু আমার তো টাকা উঠতেছে। কথা ভাই আপনারা যখন দিছিল তখন তেল গেছিল, কিন্তু এখন শেষ। এটা কথা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন, বাড়ি কোন জায়গায়? রামদি। ওই আপনি কতদিন ধরে গাড়ি চালান? আমি প্রায় 1 বছর ধরে গাড়ি চালান। তা আপনি এখান থেকে কতদিন ধরে আপনি তেল নেন? আমি এখান থেকে 6 মাস ধরে নিয়মিত তেল নিই। 6 মাস ধরে নিয়মিত তেল। না, তেল আমাদের নিয়মিত ছিল। ওর আগে আমার ড্রাইভার ওর আগে একজন ছিল, ও এখান থেকে আমার ড্রাইভার এখান থেকে নেয়। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ চন্মিয়া। আপনার থেকে তেল নিছেন? আমরা ছোট থেকে তেল নিতে এই জায়গা থেকে। এখান থেকে অনেক দিন ধরে আমার ড্রাইভার চলছে, আমার গাড়ি থেকে তেল। আমরা সবার গাড়ি এখান থেকে তেল। ও ড্রাইভিং করে, ও তেল নেয় এখান থেকে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম রনি। রনি। ও বাতিজা। আমি গাড়ি নিয়ে আসছি আর কি, কাকার পরিবর্তে আমি নিয়ে আসছি। আজকে নিয়ে আসছেন? নিয়ে আসার পরে ও আমার ধমক দিয়ে দিছে যে তেল গেছে, পানি হাওয়া যায় না। তারপরে আমি বলছি বালতিতে তেল ঢালো। আমার নাম মোহাম্মদ রমজান, আমাদের বাড়ি রামদি ফিড মিলের সাথে। আচ্ছা, আমাদের এলাকাতে গাড়ি আছে 50টা গাড়ির মধ্যে আছে। আমরা এলাকার ওই গাড়ি যা আছে সব বাজা পাম্পের থেকে তেল ভরে। তো আমরা সবসময় তেল ভরি, মালিক সাথে যায় মাইল দেওয়া লাগে, তেল বলে আমরা নাকি চুরি করি তেল, তেল চুরি করি, মাছ হন্ডা মাছ দূর করে আমরা, মানে আমরা সন্দেহ করি সবসময় পরে আজকে হাতে হাতে ধরা পড়ছি। তো আমরা ড্রাইভারেরা, সকল ড্রাইভারেরা যারা আছি, স্টাফেরা আছি, সবাই মিলে আমরা এই পাম্পের বিচার চাই। আপনারা বিচার চান? জি, আমাদের চোখানো হইছে। আমরা ড্রাইভাররা। আপনার নাম কি? আমার নাম নুরুল মনসুর। হ্যাঁ, নুরুল মনসুর। বলেন। এই পাম্পে আজ থেকে সর্বোচ্চ 2 মাস হয় কিনা সন্দেহ আছে। 2 মাস আগে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই পাম্পে আসা আপনার পাম্পের তেল পরীক্ষা করে সন্দেহ হওয়ার কারণে পরীক্ষা করছে, করার পরে তেলের পরিমাণ অনেক কম পাইছে, তাকে জরিমানাও করে গেছে। সে আরও এরকম চুরি করতেছে। এই যে প্রমাণও আছে, আপনার
ম্যাজিস্ট্রেটের কাছে হয়তো যে তার যে সাজা দেওয়া গেছে এফআইআর করছে এটারও, এবং মিডিয়া কাভারেজ হয়েছে, এখানে আপনাদের সাংবাদিকও ছিল, এই জায়গায় প্রমাণ আছে এই পাম্পে যে চুরি আগে করে। একবার জানা গেছিল এখানে এরপরে আমরা প্রতিদিনে আমার একটা লরি ট্রাক আছে, প্রতিদিন 2000 টাকার তেল ভরি ওই পাম্প থেকে, কিন্তু তেলের কোনো গাড়ি রানিং এর কোনো হিসাব মিলাইতে পারি না। আমরা হয়তো মনে করি যে গাড়ি হয়তো বা তেল বেশি খাচ্ছে এই জন্য এমন হচ্ছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে ওরা এখানে গিয়ে তেল চুরি করে। আমার ট্রান্সপোর্ট আছে, আমার ট্রান্সপোর্ট থেকে আমার একটা হিসাব 40,000 টাকার তেল নিই আমরা 40,000। আমি দৈনিক সকালে একবার বিকালে একবার নিচ্ছি, তবে আপনার 2000, 2500, 2200, 1500 এইভাবে আমি তেল নিই, একবার সকালে একবার বিকালে। ওই যে এই পিকআপের মধ্যে সমস্যাটা তা আমাদের আজকে তেল যে স্টকটা ছিল, আগে প্রথমে আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, আমি পেট্রোল পাম্পের ম্যানেজার। জি। তো আজকে আমার যে সমস্যাটা হয়েছে, টাঙ্কিতে সারাদিন যে স্টকটা ছিল সারাদিন চলছে, তেলটা সারাদিন চলছে, হঠাৎ করে টাঙ্কির যে তেলটা স্টকটা শেষ হয়ে গেছে। স্টকটা শেষ হওয়ার কারণ যে গাড়িটাতে তেল দেওয়া অবস্থায় ছিল ওইটাতে হাওয়া ধরে গেছে, হাওয়া ধরার কারণে পরে আর তেলটা ভিতরে যাইতে পারে না। সমস্যাটা এটা, মেইন সমস্যাটা এটা। এখন টাঙ্কিতে আমার তেল নেই, টাঙ্কিতে আপনারা হয়তো আবার চেক করতে পারেন, টাঙ্কিতে চেক করছে, টাঙ্কিতে কোনো তেল নেই, এটাই সমস্যা। তারপরে তাদের যে অভিযোগটা আছে তেল কম দিই আমরা, আমাদের 2টা মিটার আছে এখন রানিং আছে, তারপরে আমাদের তেল আসতেছে, তেলটা ভরার পরে যদি আপনারা একটু চেক দিয়ে দেখেন যে আমরা তেল আসলে কতটুকু কম দিই কি দেই না, জিনিসটা আপনারা দেখেন, ঠিক আছে, তারপরে আমাদের একটা বিচার করেন যে তেল আমরা কতটুকু কম দিই, ঠিক আছে। কিছুদিন একটা ড্রাইভার সাহেব যে পরবর্তীতে যে ওনারা যে আলাদাভাবে তেলটা নিল না, ওইটা আমি ওইটার মধ্যে আপনার মিটার এবং যে আপনার সরাসরি তেলটা আসছে ওটার সাথে কোনো মিল নেই। মিটারে দেখাতেছে 621 টাকার তেল, ওটা বেরিয়েছে, যখন কিন্তু উনি হাওয়াটা পাইছে যখন 105 টাকা। হাওয়াটা ধরে, ওই বিষয়ে আপনার যখন হাওয়াটা ধরে তখন মিটার শো করে। ড্রাইভার সাহেব বলতেছে যে আমাকে ডেকে নিয়ে গেছে, বলতেছে ভাই তেলটা 5100 টাকার তেলটা তখন যায় তখন সম্পূর্ণ ক্লিয়ার গেছে, যাওয়ার পরে তারপরেরটাই হাওয়া ধরছে, হাওয়া ধরলে পরে এই সমস্যাটা হচ্ছে, তখন আমি নিজে যা তেলটা উঠাচ্ছি। হাওয়ার কত পরিমাণটা কত হবে মনে আনুমানিক? হাওয়ার পরিমাণটা 5100 টাকার থেকে যখন ড্রাইভার সাহেব বলছে যে 5100 টাকা ঠিকঠাক মতো গেছে, ড্রাইভার কিন্তু তেলটা দেখে, তারপরে 5100 টাকা থেকে 63 টাকা 6300 টাকা পর্যন্ত হাওয়াটা আসছে, তখন আমি চেক করে দেখেছি আসলে তেলটা টাঙ্কিতে নাই, এটাই সমস্যা, আমাদের ট্যাঙ্কিতে তেল নাই। 5100 টাকার যে তেলটা গেছে এটা কি দেখা যাচ্ছে? যে এটা দেখা যায় তো, এটা ড্রাইভার সাহেব আছে, ড্রাইভার সাহেব দেখছেন, আমার লোক আছে, ব্যবস্থা ড্রাইভার সাহেব আপনি দেখছেন তেল দেখা যায় তো, উনি বলছে পুরোপুরি তেল গেছে। উনি তো বলতেছে যে আপনি নজলের ভিতর দিয়ে তো দিছে ভাই, আমার জি, সাথে তো জি, দেয় না। জি। এখন আপনার যখন এই বালতিতে আপনি 621 টাকার তেল ওইটুকু হইছে, জি। তাহলে আপনি 6300 না, যখন- 6533 টাকা, বল। 6533 টাকার তেল যে আপনার গিছে, জি। এটা আমি বিশ্বাস করব কি করে বলেন? যখন হয়তো হাওয়া যেহেতু ধরছে, হাওয়াটা যেহেতু ধরছে ওখানে হয়তো তেল একটু কম যেতে পারে, এটা আমরা স্বীকার করি। সেটা আমাদের টাঙ্কিতে যেহেতু তেলটা কম, তেলটা নাই, তখন হাওয়াটা ধরতে পারে, হাওয়া ধরার কারণে তখন তেলটা কম যেতে পারে, এটাই স্বাভাবিক। এখন আমাদের টাঙ্কিতে তেল নাই, আমাদের তেল আসবে, তারপর দেখেন যে আমরা তেল কতটুকু কম দিই, মাপ দেন, বিভিন্ন লিটার দাম মাপ দেন যে আমাদের ঠিক আছে কিনা। ড্রাইভার সাহেব আছে, সত্যি কথাটা বলুক যে আমরা আসলে কতটুকু পর্যন্ত সে গেছে, আমরা কিন্তু তেল দেই না, ড্রাইভার সাহেব নাই আর আমাদের মিটারম্যানরা কিন্তু নাই, আমরা কিন্তু আচ্ছা, একটা কথা বলি, এখানে যে পেট্রোল পাম্পটা আছে এখানে যারা গাড়ির মালিক, ড্রাইভার, চালক যারা আছে সব আপনার কুলিয়ারচরের অভিযোগটা টোটাল কুলিয়ারচরের চালক মালিকদের। এরার বক্তব্য হলো যে আমরা দীর্ঘদিন যাবৎ এই তেল নিয়ে ভোগান্তিতে আছি এবং এই কারণে আমরা অনেক ড্রাইভাররা মারছি, আমরা অভিযোগ করছি চুরি না না হলে তেলে আমরা মাইলেজ পাই না কেন। এক মোটর সাইকেল ওলা উনি বলতেছে যে এই তেল নিলে মাইলেজ পাই না, আসলে সমস্যাটা মৌখিক কথা আর বাস্তব প্রমাণটা এটা আলাদা। আমাদের এখনো 2টা মিটার রানিং আছে, এটা দেখেন, যেহেতু আমার ডিজেলটা নাই আর পেট্রোল আছে, অকটেন আছে, আপনারা 1 বোতল তেল উঠান বা যে কোনোভাবে 1 লিটার তেল উঠান, দেখেন তো আমাদের তেলটা ঠিক আছে কিনা দেখেন, তারপরে আমাদের তেলটা আমার টাঙ্কিতে আমার তেলটা আসবে, আসার পরে দেখেন যে আসলে আমাদের ওই ডিজেলটা কোনো ঠিক আছে কিনা, আসলে আমরা কম দেই কিনা, জিনিসটা দেখাও আপনাদের।